জয় যিশু এন্ড গুড মর্নিং, সুপ্রভাত আপনাদেরকে। আরেকটি সকালবেলা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ঈশ্বরের বাক্য। আর ঈশ্বরের বাক্য আমাদেরকে উৎসাহ দেয়, ঈশ্বরের বাক্য আমাদেরকে এনকারেজ করে, ঈশ্বরের বাক্য আমাদেরকে সঠিক পথ বলে দেয় যে এই সময় আমাদের কি করা উচিত। ঈশ্বরের সন্তানরা যে পরিস্থিতিতে আমরা রয়েছি সত্যি খুব বেদনাদায়ক, খুব পেইনফুল, খুব কষ্টের। বাট ঈশ্বর আমাদের জীবনে এরকম সিচুয়েশন অ্যালাউ করে যাতে আমরা এর মধ্যে দিয়ে অনেক কিছু শিখতে পারি আমাদের পার্সোনাল জীবনে, ব্যক্তিগত জীবনে। আজকের সময় আমাদেরকে আরেকবার ঈশ্বরের চরণকে নিজেদের চোখের জলে ভেজানোর প্রয়োজন রয়েছে। যখনই বাইবেলে আমরা দেখি, পবিত্র বাইবেল আমাদেরকে শিক্ষা দেয়, যখনই কোনো সমস্যা এসছে, যে সমস্যা এমনিতে যায়নি, যে সমস্যা খুব বেদনাদায়ক, যে সমস্যা খুব কষ্টদায়ক, সেই সমস্যাকে সরানোর জন্য ঈশ্বরের দাসেরা, ঈশ্বরের সন্তানেরা চোখের জলে উপবাস সহকারে প্রার্থনায় কাটিয়েছে। আর যখন তারা চোখের জলে ক্রন্দন করেছে, বাইবেল বলে স্বয়ং ঈশ্বর তা শুনেছে। আজকের ঈশ্বরের সন্তানেরা আজকের আমাদেরকে কাঁদতে হবে, আজকের আমাদেরকে চোখের জলে প্রার্থনা করতে হবে। আজকের এই পরিস্থিতি থেকে আপনি বেরোতে পারবেন না, কারণ মেডিকেল সায়েন্সের কাছে কোনো উত্তর নেই, কোনো রকমের জগতের ডিগ্রির কাছে কোনো উত্তর নেই। বাট বাইবেল বলে যেখানে সবাই হেরে যায় সেখানে আমার ইম্মানুয়েল কার্য করে। আর সেটা কিভাবে হয়? যখন আমি আর আপনি চোখের জলে প্রার্থনা করব। ঈশ্বরের সন্তান আজকের আমার প্রচারের যে টাইটেল, টাইম ফর টিয়ার্স, একটি সময় অশ্রুপাতের। ঈশ্বরের সন্তানেরা আজকের আমাদের কান্নার প্রয়োজন রয়েছে। যখনই বাইবেলে, যখন আপনি বাইবেলের দিকে তাকান, দেখবেন বাইবেলে যখন খুব বড় বিপদ এসেছে, যে বিপদ এমনিতে যায়নি, তখন ঈশ্বরের লোকেরা তারা কেঁদেছে, হাঁটু ভেঙেছে, তারা ক্রন্দন করেছে। যতক্ষণ না আমি আর আপনি আজকের এই সময় আমরা যারা বিশ্বাসী, যদি আমরা নত না হই, যতক্ষণ না আমরা নিজেদেরকে ভাঙি, ততক্ষণ ঈশ্বর আজকের আমাদেরকে আশীর্বাদ করবে না। বাইবেল বলে যখন আব্রাহাম ঈশ্বরের দূতদের সাথে প্রার্থনায় তিনি কাটাচ্ছিলেন, আর তিনি বলছিলেন, যখন ঈশ্বরের দূত বলে সদম গমরাকে বিনাশ করা হবে, আব্রাহাম তার সাথে প্রার্থনায় ব্যাকুতি করছিলেন, মিনতি করছিলেন যে ঈশ্বর, যদি 10 জন ধার্মিক ব্যক্তি থাকে, আপনি কি আমার সদম গমরাকে ধ্বংস করে দেবেন? ঈশ্বর বলেছিলেন না। আজকের ঈশ্বরের সন্তানেরা যখন আমি আর আপনি আজকের বিশ্বাসীদেরকে লিড করছি, নেতৃত্ব দিচ্ছি, আজকের আমাদের জন্য স্পেশাল সময়, আজকের আমাদের জন্য স্পেশাল একটা টাইম। আজকের আমাদেরকে উপবাস সহকারে ক্রন্দন করতে হবে, আজকের আমাদেরকে কাঁদতে হবে ঈশ্বরের কাছে। ঈশ্বরকে বলতে হবে, ঈশ্বর, আমরা আজকে 10 জনের অধিক একসঙ্গে এক চিত্তে এক মনে তোমার চরণ তলে অশ্রু সজল নয়নে ক্রন্দন করছি। লর্ড, আমার দেশকে, আমার রাজ্যকে, আমার শহরকে তুমি রক্ষা করো। ঈশ্বর আজকে রক্ষা করবেন। ঈশ্বরের সন্তানরা তিনি কথা দিয়েছেন, যখন বিশ্বাসীরা চোখের জলে প্রার্থনা করে তিনি অবশ্যই শুনবেন। কারণ মথিলিখিত সুসমাচার 7 অধ্যায় 7 পদে তিনি বলে, তুমি দ্বারে আঘাত করো, তোমার জন্য খুলে দেওয়া হবে, তুমি অন্বেষণ করো, তুমি পাবে। আজকের ঈশ্বরের সন্তানেরা, আমার আর আপনার জীবনে এটা একটা কঠিন সময়। আমাদেরকে আঘাত করতে হবে। এ আঘাত হাত দ্বারা নয়, এ আঘাত আমাদের শক্তি দ্বারা নয়, এ আঘাত আমাদের চোখের জল দ্বারা, আমাদের প্রার্থনা দ্বারা। আজকের আসুন আমরা সমস্ত ভেদাভেদকে ভুলে, আমরা সবাই যারা বিশ্বাসী, ঈশ্বরের নামে বিশ্বাস করি, ইম্মানুয়েল নামকে জপি, আমাদের হৃদয়ের মধ্যে যাকে আমরা আরাধ্য ঈশ্বর বলে বর্ণনা করি, সেই ইম্মানুয়েল যিশু নামের কাছে চোখের জলে অশ্রু সজল নয়নে প্রার্থনা করি। বিকজ দিস ইজ দ্য টাইম ফর টিয়ার্স। এটাই হচ্ছে সময় অশ্রুপাতের। আজকের আমি আপনার কাছে কয়েকটা এক্সাম্পল যদি আমি দিই, আপনি বুঝতে পারবেন চোখের জলের কতটা ক্ষমতা রয়েছে। ঈশ্বরের সন্তানরা চোখের জলের ক্ষমতা রয়েছে। কোভিড-19 এর কোন ভ্যাকসিন আছে আমি জানি না, কোন ভ্যাকসিন দ্বারা কোভিড-19 চলে যাবে জানি না, বাট আমাদের কাছে বিবলিক্যাল ভ্যাকসিন রয়েছে। আমাদের প্রত্যেকটা বিশ্বাসীর কাছে সেই ভ্যাকসিন রয়েছে। আর সেই ভ্যাকসিনের নাম অন্য কিছু নয়, সেই ভ্যাকসিনের নাম হলো চোখের জলের প্রার্থনা। যখন আমি আর আপনি চোখের জলে প্রার্থনা করব, আমাদের পরিবার সেই ভ্যাকসিন পাবে, আমার সন্তান সেই ভ্যাকসিন পাবে, আমাদের বিশ্বাসীরা সেই ভ্যাকসিন পাবে। আজকের মণ্ডলী, আসুন আমরা একসাথে আসি, চোখের জলে প্রার্থনা করি। কবে আপনি লাস্ট টাইম কেঁদে প্রার্থনা করেছিলেন? হয়তো আপনি ভুলে গেছেন, অনেকে হয়তো করেছিলেন। কখন? যখন নিজের প্রয়োজন হয়েছিল তখন। বাট আজকে নিজের প্রয়োজনের জন্য নয়, দেশের জন্য কাঁদুন, পৃথিবীর জন্য কাঁদুন। যখন আপনি কাঁদেন, ঈশ্বর আশীর্বাদ করেন।
আজকের আমি কয়েকটা এক্সাম্পল আমি আপনার কাছে রাখতে চাই। প্রথম, আপনি যদি যাত্রা পুস্তক দেখেন, যাত্রা পুস্তক 17 অধ্যায় 4 থেকে 6, বাইবেল বলে মোশি ইসরায়েলকে বের করে নিয়ে যাচ্ছে, প্রান্তরে নিয়ে গেছে, আর যাওয়ার পর তাদের জলের সংকট হয়েছে, তারা জল পান করতে পারছে না। আর যখন জল পান করতে পারছে না, সবাই মিলে মোশির কাছে তারা বচসা করছে, ঝগড়া করছে। বাট ঈশ্বরের সন্তানেরা, আজকের বচসা নয়, আজকের বন্দনা করুন। আজকের আপনার বচসাকে বন্দনায় কনভার্ট করুন। আজকের আপনি বচসা করবেন না, বাট বন্দনা করুন। মোশি কি করলেন? চলে গেলেন, গিয়ে তিনি কাঁদলেন, কি তিনি প্রার্থনা করলেন, ক্রন্দন করলেন। আর যদি আপনি বাইবেল দেখেন, বাইবেল বলে, যদি 4 পদ দেখেন, বলছে আর মোশি সদাপ্রভুর কাছে কাঁদিয়া কহিলেন, কাঁদিয়া। ঈশ্বরের সন্তানেরা, আজকের আমাদেরকে কাঁদতে হবে। যদি আপনি কাঁদেন, ঈশ্বর আপনার পানীয় যোগাবেন। যদি কাঁদেন, ঈশ্বর আপনার আহার যোগাবেন। যদি কাঁদেন, ঈশ্বর আপনার ব্যবসা যোগাবেন। যদি কাঁদেন, ঈশ্বর আপনার চাকরি যোগাবেন। যদি কাঁদেন, ঈশ্বর আপনার কে মুক্ত করবেন এই লকডাউনে। ঈশ্বর আপনার দেশকে খুলে দেবেন যখন আমি আর আপনি প্রার্থনা করব চোখের জলে। কোভিড-19 এর যদি ভ্যাকসিন থাকে, বিবলিক্যাল ভ্যাকসিন, তা হচ্ছে আমার আপনার চোখের জলের প্রার্থনা। যখন আমরা চোখের জল দিয়ে প্রার্থনা করব, ঈশ্বর অবশ্যই শুনবেন। 2 নম্বর বিষয়, যদি আপনি বাইবেল দেখেন, বলছে বাইবেলে হাগারের গল্প আমরা সবাই জানি। হাগার আর ছোট্ট ইসমাইল। বাইবেল বলে আদি পুস্তক 20 অধ্যায়, পরে কুপার জল শেষ হইল, তাহাতে সেই এক ঝোপের নিচে বালকটিকে ফেলিয়া রাখিল, আর আপনি তাহার সম্মুখ হইতে অনেকটা দূরে, অনুমান 1 তীর দূরে গিয়া বসিল, কারণ সে কহিল, বালকটির মৃত্যু আমি দেখিব না। আর সে তাহার সম্মুখ হইতে দূরে বসিয়া উচ্চস্বরে রোদন করিতে লাগিল। ঈশ্বরের সন্তানেরা, আজকের আমাদের কান্নার প্রয়োজন রয়েছে। আজকের আমাদেরকে উচ্চস্বরে ক্রন্দন করতে হবে। যদি আমি আর আপনি উচ্চস্বরে ক্রন্দন করতে পারি, ঈশ্বর বলে তিনি অলৌকিক কার্য করবেন। যদি কোভিড-19 থেকে বাঁচতে চায়, যদি এই সমস্যা থেকে বাঁচতে চায়, আমাদের প্রত্যেককে ক্রন্দন সহকারে প্রার্থনা করতে হবে। বলছে হাগার ক্রন্দন সহকারে প্রার্থনা করলেন, বলেন বাচ্চাটি মারা যাচ্ছে জলের পিপাসায়। তাই মা কি করলেন? বাচ্চাকে দূরে রেখে, যাতে তার কান্নার আওয়াজ শুনতে না পায়, আর মা গিয়ে কাঁদছেন। মায়ের কান্না, বুক ফাটা কান্না। আজকের আমরা যখন আমাদের এই দেশের জন্য বুক ফেটে কাঁদবো, আজকের আমরা আমাদের শহরের জন্য চিৎকার করে কাঁদবো, আমার পিতা তিনি শুনবেন। বলছে হাগারের কান্না মরুভূমির বুকে কেউ শোনেনি, বাট চলে গেছে, ঈশ্বর শুনেছেন। ঈশ্বরের দূত এসে বলছে, হাগার তুমি কেঁদো না, তুমি দেখো সামনে কুয়ো রয়েছে। আর হাগার কুয়ো দেখলেন, শুধু কুয়ো নয়, ঈশ্বর তাকে জল যোগালেন। শুধু জল নয়, ঈশ্বর বললেন ইসমাইলকে আমি আশীর্বাদ করব, তার বংশ বৃদ্ধি পাবে। ঈশ্বরের সন্তানেরা, দ্যাট ইজ দ্য টাইম। যদি আমি আর আপনি একসাথে ক্রন্দন করতে পারি, যে পৃথিবীকে বলেছিল এখনই ধ্বংস হয়ে যাবে, যে দেশ বলেছিল এখনই ধ্বংস হয়ে যাবে, নতুন করে কুয়া হবে, নতুন করে কুয়া জন্ম নেবে। শুধু তাই নয়, তার জল আমরা পান করব। শুধু তাই নয়, আমাদের পৃথিবীর বয়স আবার বেড়ে যাবে। এটা তখনই হবে, এবং আমাদের পরিবার আশীর্বাদ পাবে। এটা তখনই হবে যখন আমি আর আপনি হাগারের মতো ক্রন্দন করে প্রার্থনা করব। ক্রাই। আসুন আমরা ক্রন্দন করে প্রার্থনা করি। যদি আপনি করেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। আজকের আপনার পরিবারের জন্য ক্রন্দন করুন। আজকের আপনার সন্তান মারা যাচ্ছে, ক্রন্দন করুন। আজকের আপনার স্বামীর চাকরি হারা, ক্রন্দন করুন। আজকের আপনার অর্থনৈতিক সংকট, ক্রন্দন করুন। আজকের আপনার খাবার নেই, ক্রন্দন করুন। আজকের আপনার রাজ্য শেষ হয়ে যাচ্ছে, ক্রন্দন করুন। যখন আপনি ক্রন্দন করেন, তখন আপনি সমস্যা নয়, সমাধানকে দেখেন। হালেলুয়া। তাই আসুন আজকের আমরা ক্রন্দন করি, ক্রন্দন সহকারে প্রার্থনা করি। এটি একটি সময় অশ্রুপাতের। আসুন আমরা ক্রন্দন সহকারে প্রার্থনা করি। 3 নম্বর বিষয়, হান্নার প্রার্থনা। ঈশ্বরের সন্তান হান্না, যার কিনা সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা ছিল না, তাই সবাই মিলে তাকে রহস্য করত, তিরস্কার করত, লোকেরা তাকে টোন করত, লোকেরা তাকে বাজে চোখে দেখতো। কারণ বাইবেল অনুযায়ী নারী জাতির সন্তান হবে, এটা আশীর্বাদ। যদি কোনো নারী সন্তান জন্ম দিতে না পারে, আর সেই সময়কার অনুযায়ী নারীকে খুব নিচু চোখে দেখা হতো।
আর হান্নার জীবনে সেম কষ্ট ছিল, সেম যন্ত্রণা ছিল। হতে পারে আজকের আমাদের পরিবার বন্ধ্যত্বর দিকে চলে গেছে, চাকরি হারিয়ে বন্ধ্যত্ব, অর্থনৈতিকতা হারিয়ে বন্ধ্যত্ব, আমাদের সমস্ত হোপ হারিয়ে আমরা বন্ধ্যত্বর জীবন যাপন করছি, আমরা বন্ধ জীবন যাপন করছি, আমাদের সমস্ত সোর্স গুলো বন্ধ হয়ে যাচ্ছে, সমস্ত কিছু বন্ধ হয়ে যাচ্ছে, আমরা দরজা তালা পড়ে গেছে আমাদের। বাট হান্না কি করলো? প্রথম শমূয়েল 1:10 বলে হান্না কিচ্ছু করেনি। হান্না দৌড়েছে ঈশ্বরের মন্দিরে, আর সেখানে গিয়ে চোখের জলে প্রার্থনা করছে। হান্না ক্রন্দন সহকারে প্রার্থনা করছে। ঈশ্বরের সন্তানেরা, যখন আপনি ক্রন্দন সহকারে প্রার্থনা করছেন মানে ব্রেক থ্রু হচ্ছে। যখন আমি আর আপনি ক্রন্দন সহকারে ঈশ্বরের কাছে যাচনা করছি মানে উত্তর আসছে। আমি আর আপনি যখন কাঁদছি মানে উত্তর আসছে। আর হান্না যেটা করলো, বন্ধন নয়, অনুসন্ধান করুন। হান্না গিয়ে প্রার্থনা শুরু করলেন ক্রন্দন সহকারে। বলছে যখন তিনি প্রার্থনা করছেন ক্রন্দন সহকারে 1:17 বলে তখন এলি চলে এসে বলছে তোমার প্রার্থনা ঈশ্বর শুনেছেন। আর ঈশ্বরের সন্তান হান্না আনন্দে ফিরে গেলেন, কারণ তিনি কাঁদছিলেন। যেই এলি বলেছে তোমার প্রার্থনা শুনেছে, কেন এলি কেন বলেছে প্রার্থনা শুনেছে? কেন এলি দেখেছে হান্নার প্রার্থনা অন্তরের কান্না, আর অন্তরের কান্নাকে ঈশ্বর কখনো ফেলে দেন না। অন্তরের কান্না ঈশ্বর অবশ্যই আশীর্বাদ করে। আজকের কোভিড-19 জন্য যদি কোনো কিছু টিকা বা কোনো কিছু ভ্যাকসিন যদি থাকে, তা একটাই, ক্রন্দন, বিশ্বাসীর ক্রন্দন। যখন বিশ্বাসী হাঁটু ভেঙে ক্রন্দন করে তখন ঈশ্বর বলে তোমার প্রার্থনা উত্তর হয়ে গেছে, আনন্দ করো, উল্লাস করো। আজকের আমাদের জন্য তখনই এই ভ্যাকসিন কার্য হবে। আসুন আমরা বিশ্বাসী ভাই বোনরা এই ভ্যাকসিনকে লাগিয়ে দিই নিজেদের শরীরে, নিজেদের পরিবারে এবং আমাদের প্রতিবেশীদের জীবনে। কি না, চোখের জলে প্রার্থনা। আসুন আমরা ক্রন্দন সহকারে প্রার্থনা করি। নাম্বার 4, যোহন লিখিত সুসমাচার। যোহন লিখিত সুসমাচার 11 যদি আপনি পড়েন, সেখানে আপনি দেখবেন, আর সেখানে বলে যে যখন লাসার মারা গেছে আর মার্থা এবং মরিয়ম ক্রন্দন করছে, প্রভু যিশু যখন এসছেন তাদের কাছে ক্রন্দন করছে। বলছে এমন ক্রন্দন করে তার বলছেন প্রভুকে যে প্রভুও তিনিও ক্রন্দন করছেন, প্রভু যিশুও কেঁদে ফেলেছেন। এতটা কান্নাময় প্রার্থনা ছিল, কারণ প্রিয়জন হারিয়ে যাওয়ার যে বিয়োগ, যে যন্ত্রণা, যে ব্যথা, যে কষ্ট, সেটাই অনুভব করছিল মার্থা আর মরিয়ম। কারণ তাদের একমাত্র ভাই লাসার হারিয়ে গেছে, মারা গেছে। আর শুধু একদিন নয়, 4 দিন হয়ে গেছে। আর তাই তারা ক্রন্দন করছিল প্রভুর কাছে। আর যখন ক্রন্দন করছিল, এটা অসম্ভব ছিল, কারণ অসুস্থ থাকলে বাঁচানো যায়, কষ্ট হলে বাঁচানো যায়, বাট একদিনে মারা গেলে বাঁচানো যায়। বাট এটা 4 দিন হয়ে গেছে, কবরে দুর্গন্ধ বেরোচ্ছে, এখান থেকে ফেরানো যায় না। কিন্তু মার্থা আর মরিয়ম ক্রন্দন করছে, ক্রন্দন করে তারা ব্যক্ত করছে তাদের আকুল আর্তনাদকে। তারা যখন আর্তনাদ করছে, প্রভু কেঁদে ফেলেছেন। আর যখন প্রভু কেঁদে ফেলেছেন, তাহলে জেনে রাখবেন অলৌকিক কার্য হচ্ছে। কেন বাইবেল বলে তোমার কান্না তোমার কান্না নয়, তোমার কান্না মানে আমারও কান্না। ঈশ্বরের সন্তানেরা যেদিন সাধু পৌল স্তিফানকে মেরেছিল, সেদিন পাথরের চোটটা যিশুর লেগেছিল। অর্থাৎ যখন আমি আর আপনি বিশ্বাসীরা ক্রন্দন করি, তখন ঈশ্বরও কেঁদে ফেলেন। আর যখন ঈশ্বর কেঁদে ফেলেন, তখন অলৌকিক কার্য ঘটে। আর তাই যখন মার্থা মরিয়ম কাঁদছেন, তখন প্রভু যিশু এগিয়ে গেলেন, কবরের কাছে গিয়ে বললেন পাথরটা সরান। আর পাথরটা সরানোর পর প্রভু যিশু বললেন লাসার বেরিয়ে এসো। বলছে মৃত 4 দিনের পচা গলা লাসার বাইরে বেরিয়ে এলেন। ঈশ্বরের সন্তানেরা, আজকের কতদিন পচে গেছে এই ভারতবর্ষ এটা ইম্পর্টেন্ট নয়। আজকের আমাদের পৃথিবীর কি অবস্থায় রয়েছে, কবরে প্রবেশ করেছে, এটাও গুরুত্বপূর্ণ নয়। শুধু যখন আমি আর আপনি মার্থার মরিয়মের মতো অকুল ধারায় কাঁদবো, আমাদের পৃথিবী আবার কবর থেকে বেরিয়ে আসবে নতুন জীবন লাসারের মতো নিয়ে। হালেলুয়া, হালেলুয়া। তাই আমার আর আপনার প্রয়োজন রয়েছে কাঁদার। আসুন বিশ্বাসীরা আমরা একসাথে মিলে ক্রন্দন করি, কারণ এটাই হচ্ছে টাইম ক্রন্দন করা। আসুন আমরা কাঁদি। যদি আমরা কাঁদতে পারি, ঈশ্বর আমাদের পৃথিবীকে আবার আশীর্বাদ করবেন, ফিরিয়ে দেবেন নতুন পৃথিবী, নতুন আকাশ, নতুন আলো ঝলমল করবে। লকডাউন ভেঙে বেরিয়ে আসবো, তালা ভেঙে বেরিয়ে আসবো, সমস্ত মরচে পড়া তালাগুলো ভেঙে যাবে, লকডাউন ভেঙে যাবে। আমরা নতুন করে আবার আরাধনা শুরু করব। আর এর ভাঙার জন্য একটা জিনিস দরকার, আমাদের অশ্রু সজল নয়নে প্রার্থনা করার প্রয়োজন রয়েছে। যদি করি, ঈশ্বর আশীর্বাদ করবে। পঞ্চম এবং শেষ বিষয়,
লূক লিখিত সুসমাচার 7 অধ্যায় 37 থেকে 48 বাইবেল বলে প্রভু যিশু জিহুদি লিডারদের বাড়িতে খেতে গেছেন, আর যখন তিনি নিমন্ত্রণ গেছেন, খেতে গেছেন, আর তিনি বসেছেন, আর সেই সময় একজন পাপিষ্ঠ মহিলা আসছে, যিনি কিনা চোখের জলে কেঁদে প্রভুর যিশুর চরণ ধুইয়ে দিচ্ছেন আর নিজের চুল দিয়ে মুছিয়ে দিচ্ছেন। ঈশ্বরের সন্তানেরা, পাপিষ্ঠ মহিলা যখন ক্রন্দন করছেন, প্রভু যিশুর চরণ ভিজে যাচ্ছে, আর তিনি বলছেন যে অদ্যই তোমার পাপ ক্ষমা হলো। আজকের আমরা যারা বিশ্বাসী, চাইতে আর না চাইতে, বুঝে কি না বুঝে, আমরা অনেক বিরুদ্ধাচরণ করেছি। ব্যস্ততার নাম করে অনেক সময় ঈশ্বরের মণ্ডলী বন্ধ করেছি। নিজেদের আনন্দের কথা ভেবে গিয়ে আমরা ঈশ্বরের বাক্যকে বঞ্চিত করেছি। নিজেদের এন্টারটেনমেন্টের কথা ভেবে প্রার্থনায় বসিনি। আজকের সময় ঈশ্বরের সন্তানেরা, চোখের জলে প্রার্থনা করুন, চোখের জলে প্রার্থনা করুন। যদি আমি আর আপনি চোখের জলে প্রার্থনা করি, পবিত্র বাইবেল বলে তোমার পাপ ক্ষমা হলো। আজকের আমি আর আপনি যদি চোখের জলে প্রার্থনা করতে পারি, আমাদের পাপ ক্ষমা পাবে এবং ঈশ্বর আমাদেরকে আবার আমাদের দেশ, আমাদের পরিবার, আমাদের ব্যবসা, আমাদের চাকরি, আমাদের খাদ্য, আমাদের জীবনযাত্রা ফিরিয়ে দেবে। তাহলে এখনই সময় চোখের জলে ক্রন্দন করে তার কাছে ক্ষমা চাইবে। কি জানি তিনি হয়তো আপনাকে ক্ষমা করবেন, আর আমি বিশ্বাস করে তিনি ক্ষমা করবেন। কারণ পবিত্র বাক্য বলে যে কেউ আমার কাছে ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করব। আজকের আপনি যদি আপনার পাপে জীবনযাপন করছেন, মন্দতায় জীবনযাপন করছেন, আপনি বিশ্বাসী, তবুও আপনি বিশ্বাসের মতো জীবনযাপন করছেন না, জগতের বিচারের জীবনযাপন করছেন, জগতের চিন্তায় জীবনযাপন করছেন, জগতের দেখানো পথে আপনি চলছেন, ফিরে আসুন ঈশ্বরের সন্তান, ফিরে আসুন প্রভুর চরণতলে, ফিরে আসুন, ক্রন্দন করুন। তিনি দয়াবান, তিনি করুণা সিন্ধু, তিনি দীনবন্ধু, তিনি জগৎপতি ঈশ্বর। তিনি বলেন যদি তুমি পাপের থেকে মন ফেরাও, আমি তোমাকে ক্ষমা করব। তা এখনই সময় ঈশ্বরের সন্তানরা, আসুন নিজেদের চোখকে বন্ধ করে ক্রন্দন সহকারে বলে, প্রভু আমি ফিরে আসতে চাই, তুমি আমাকে ক্ষমা করো প্রভু। ফিরিয়ে দাও আমাদের দেশকে, ফিরিয়ে দাও আমাদের রাজ্যকে, ফিরিয়ে দাও আমাদের শহরকে, ফিরিয়ে দাও আমার পরিবারকে, ফিরিয়ে দাও আমাদের পৃথিবীকে, যেন আমরা আমাদের পাপের জন্য প্রায়শ্চিত্ত করছি প্রভু তোমার কাছে প্রার্থনা সহকারে। তোমার কাছে স্বীকার করছি আমরা চিন্তা দ্বারা, কার্য দ্বারা, আচার ব্যবহার, কথাবার্তার মধ্যে দিয়ে তোমার বিরুদ্ধাচরণ করেছি। আর এই সময় তুমি নিয়ে এসছো যাতে আমরা চোখের জলে তোমার কাছে ক্রন্দন করতে পারি। আর তুমি বলেছো যে কেউ আমার কাছে ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করি। তাই আজকে তোমার যিশু নামের কাছে ক্ষমা চাই আমার পরিবারের জন্য, আমার সন্তান সন্ততির জন্য, আমার পূর্বপুরুষদের জন্য, আমার প্রিয়জনদের জন্য, আমার বিগত দিনগুলোর জন্য। তুমি ক্ষমা করো, আমাকে কোলে করে দাও প্রভু, আর আমাদের দেশকে আশীর্বাদ করো। এই প্রার্থনা তোমার ইম্মানুয়েল যিশু খ্রিস্টের নামে চাই। ঈশ্বর লোকের একসাথে বলি আমেন, আমেন, আমেন। যতক্ষণ আপনি এটা বলে থাকলে ঈশ্বরের মন পাবেন না। আমি পাচ্ছি না, আমি ঠিক করে দিলাম, আমি ভেবে গেলাম, কারণ আপনাকে বানিয়েছে, আমি ঈশ্বরকে বানাতে যাচ্ছি। ঈশ্বর আপনাকে ডেকেছে, আপনি আর কোথাও দেখাবেন না, শুধুমাত্র ঈশ্বরের বিশ্বাস রাখুন, তিনি আপনাকে পবিত্র রাখবেন। জীবন যিশুর কাছে আছে, অন্য কোথাও